হালকা করা যায়। চোখটা বলো। চোখটা একটু নুডের উপরেই রেখো, নুডের উপরেই আর শুধু রাখবো। লিপস্টিকটা একটু ব্রাইট। আচ্ছা, যেহেতু সকালে গ্লিটার দিচ্ছি না বৃদ্ধির লুকে, ঠিক আছে। আর আছে করে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজলটা স্কিপ করে যাই, নাহলে কালো কালো একদম হয়ে যাবে। আর লিপটাও নিউডের মধ্যে রাখবো না রেডের মধ্যে রাখবো? লিপ না, একটু ব্রাইট রাখো। একটু ব্রাইট রাখবো। আচ্ছা, চুলটা বললে একদম সিম্পলের মধ্যে। এতটাই মিষ্টি দেখতেও আমার তো মনে হচ্ছিল 2-3 বার ওর মুখে যেন তুলিটা ঘোরালেই ও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, কিন্তু না না, আজকেও স্পেশাল দিন, তাই ওকে সুন্দর করে কিন্তু তৈরি করতেই হবে। একটা ছিমছাম সুন্দর মেকআপের সাথে ওকে কিন্তু ফুটিয়ে তুলতে হবে আজকে আমাকে। আর একটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সকালবেলার মেকআপ, মানে বৃদ্ধির টাইমের মেকআপ, আর এটা নিয়ে কিন্তু ওর অনেকক্ষণ থাকতে হবে, যেমনটা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত। তো সেটাকে মাথায় রেখেই কিন্তু স্কিন প্রিপারেশন থেকে বেস সম্পূর্ণটাই করে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে ওর একদম হালকা পাতলা কিছু কারেকশন করা দরকার ছিল, সেটা আমি করে নিয়ে একদম হালকা একটা বেস ওর মুখের মধ্যে আমি ক্রিয়েট করে নিয়েছিলাম, যেটা সকালের টাইমে আমার যতটা মনে হয়েছে স্কিনে দরকার আছে কাভার করা, ততটাই কিন্তু আমি স্কিনে অ্যাপ্লাই করছিলাম। আর কনসিলার আমি সবসময় চেষ্টা করি স্কিন থেকে 2 টোন ব্রাইট দেওয়ার, কারণ বেশি ব্রাইট দিলে কিন্তু অদ্ভুত লাগে আমার দেখতে, মানে যেহেতু আমি ন্যাচারাল মেকআপ করাই আর ন্যাচারাল মেকআপ পছন্দ করি, সেই জন্য আমি আমার প্রসেসেই সবসময় সাজিয়ে থাকি ক্লায়েন্টকে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ওর কিন্তু আইব্রোটা ন্যাচারালি ভীষণই সুন্দর, মানে খুব বুশি আইব্রো যাকে বলে, সেই জন্য কিন্তু আমি আইব্রোতেও বেশি কোনো কিছু করিনি। যেহেতু আমি বারবার এটা আমাকে মাথায় রাখতে হচ্ছিলো, এটা কিন্তু দিনের বেলার মেকআপ, দিনের বেলার মেকআপ কিন্তু সামনাসামনি দেখতে যেন খুব আই সুদিং লাগে, সেই বিষয়টাকে কিন্তু আমাকে মাথায় রাখতে হচ্ছিলো।